বন্ধুরা, আমাদের হিন্দু ধর্মে দেওর আর বৌদির সম্পর্ককে মা ছেলের সম্পর্কের মতো মানা হয়ে থাকে। যেমন বাল্মীকির রামায়ণে বলা হয়েছে যে মাতা সীতা তিনি তার 3 দেওরদের ছেলের মতোই ভালোবাসতেন এবং খেয়ালও রাখতেন, আর সকল দেওররাও তাকে মাতা রূপেই স্বীকার করতেন। কিন্তু রামায়ণে আর মহাভারতে এমন অনেক কাহিনী আছে যেখানে স্বামীর মৃত্যুর পর দেওরদের সাথে সম্পর্কের কথার উল্লেখ আছে। এমনই কিছু পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সেই সময়, যার কারণবশত দেওর বা ভাসুরের হাত ধরেছিলেন সেই সকল নারীরা। তো নমস্কার বন্ধুরা, ফিরে এসেছি আরো একটি নতুন গল্প নিয়ে। আজ যে গল্পটি আপনাদের সামনে প্রস্তাবনা করতে চলেছি তা হলো মহাভারত আর রামায়ণে এমন 5 জন নারী ছিলেন যারা তাদের স্বামীর মৃত্যুর পর দেওর বা ভাসুরের সাথে সম্পর্ক করেছিলেন। কারা ছিলেন সেই সকল নারীরা যারা এই কাজ করেছিলেন? এই সকল প্রশ্নের বিস্তারিত উত্তর জানতে আজকে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি শুরু হওয়ার আগে এই চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জয় শ্রী হরিবিষ্ণু অবশ্যই লিখবেন। চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি। প্রথমেই বলি তারা আর সুগ্রীবের বিবাহের সম্পর্কে। বন্ধুরা, তারার বিবাহ হয়েছিল সেই সময়কার শক্তিশালী বানর বালির সাথে। তারা একজন বিদ্যামান ও রাজনীতিতে দক্ষ নারী ছিলেন। যখন বালি শ্রীরামের দ্বারা বিদ্ধ তীরের কারণে মৃত্যুর নিকট ছিলেন, তখন বালি তারাকে বলেছিলেন, আমার মৃত্যুর পর তোমার জীবনে কখনোই কোনো অসুবিধাই হবে না, তুমি আমার ভাই সুগ্রীবের সাথে বিবাহ করে নিও। স্বামীর শেষ ইচ্ছার কারণে তারা সুগ্রীবকে বিবাহ করেছিলেন। এইবার বলি মন্দোদরী আর বিভীষণের বিবাহের কথা। বাল্মীকি রচিত রামায়ণের মধ্যে রাবণের স্ত্রী মন্দোদরীর সম্পর্কে বলা হয়েছে যে রাবণের মৃত্যুর পর যখন বিভীষণ লঙ্কার রাজা হলেন, তখন মন্দোদরী বিভীষণকে বিবাহ করেছিলেন। মন্দোদরী অপ্সরা রম্ভার কন্যা ছিলেন। ইনিও তারার মতোই প্রভাবশালী নারী ছিলেন। রাবণ শেষ সময়ে মন্দোদরীকে বলেছিলেন যে রামের হাতে তার মুক্তি অবশ্যই হবে। বিভীষণ সৎ পথে আছে, তার রাজকার্য সামলানোর জন্য তোমার প্রয়োজন অবশ্যই হবে, তাই তুমি আমার মৃত্যুর পর বিভীষণকে বিবাহ করে নিও। রাবণের হত্যার পর বিভীষণকে ছাড়া রাবণের বংশের কোনো পুরুষই জীবিত ছিলেন না, তাই বংশকুল রক্ষার জন্যই মন্দোদরী বিভীষণকে বিবাহ করেছিলেন। পরবর্তী হলেন ভানুমতি। দুর্যোধন ভানুমতিকে জোর করে বিবাহ করেছিলেন, কিন্তু তিনি কর্ণকে বেশি পছন্দ করতেন। মহাভারতের যুদ্ধে যখন কর্ণ আর দুর্যোধন দুজনেই মারা গেলেন, তখন ভানুমতি 3য় পাণ্ডব অর্থাৎ অর্জুনকে নিজের স্বামী হিসেবে মেনে নিয়েছিলেন। আর এইভাবেই মহাভারতের যুদ্ধের পরেও সম্পর্কের এক নতুন কাহিনীও লেখা হয়েছিল। এইবারে আমি আপনাদেরকে সেই 2 নারীর সম্পর্কে জানাবো যারা ভাসুরের হাত ধরেছিলেন। মহাভারতের অন্যতম 2 নারী চরিত্র হলেন অম্বিকা আর অম্বালিকা, যারা ছিলেন কাশীর রাজকুমারী। এনাদের দুজনের বিবাহ হয়েছিল বিচিত্র বীর্যের সাথে, যিনি যক্ষারোগে মারা গিয়েছিলেন। বিচিত্র বীর্য ছিলেন পিতামহ ভীষ্মের সৎ ভাই। এনার মৃত্যু হয়ে যাওয়ার পর কুরু বংশকে আগে নিয়ে যাওয়ার জন্য কোনো কেউই ছিলেন না, কারণ পিতামহ ভীষ্ম তো সারা জীবন ব্রহ্মচর্য পালন করবেন বলে প্রতিজ্ঞা করেছিলেন। তাই এই 2 রাজকন্যাকে নিয়োগ প্রথার সাহায্য নিতে হয়েছিল। মহর্ষি বেদব্যাস ছিলেন সত্যবতীর প্রথম সন্তান এবং সেই সাথে সাথে 2 রাজকুমারীর ভাসুরও ছিলেন। এনার নিয়োগের কারণে ধৃতরাষ্ট্র আর পাণ্ডুর জন্ম হয়েছিল। তো বন্ধুরা, এই ছিল 5 নারীরা যারা কখনো না কখনো দেওর বা ভাসুরের সাথে সম্পর্কে লিপ্ত ছিলেন। তো বন্ধুরা, এই সম্পর্কে আপনাদের কি মতামত তা অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। আর এমন ধরনের তথ্যমূলক গল্প যদি জানতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফিরে আসছি আরো এমন ধরনের নতুন তথ্যমূলক গল্প নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।